মিথ্যা পরিহার করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, 1903 নম্বর হাদিস, যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারল না, ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারল না, সে খানা পিনা না খায় যে রোজা রাখলো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই, গুরুত্ব নাই। বান্দা তুমি রোজা রাখছো, জি, ও মিথ্যা কথাও বলো, তো মিথ্যাও বলে, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আপনার রোজার। তুমি খানা খাও না, জি আল্লাহ আমি খানা খাই না। ও পান করো না, না, জিহ্বা দিয়ে মিথ্যা বলো নি, মিথ্যা বলে, তো তোমার এই রোজার গুরুত্ব নেই। তাহলে কি শিখলাম? জিহ্বাকে খানা থেকে দূরে রাখবো, পানি থেকে দূরে রাখবো, মিথ্যা থেকে দূরে রাখবো। সবাই আওয়াজ দিয়ে বলেন, বলেন মিথ্যা পাপের মা, অপরাধের মা। বলেন তো সমস্ত অপরাধের আম্মার নাম কি? তো 3 নাম্বার মিথ্যা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত পরিহার করা। বলেন গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা বাসায় লিখে রাখবেন যে গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। এজন্য পার্সোনাল মজলিসগুলা বেশি এড়ায়া চলবেন। খাস খাস কিছু মজলিস হয়, এই মজলিসগুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, শেষে গীবত হয়। ঘি ভাত ভালো জিনিস, ঘি ভাত শেষে হয়ে যায় ঘি বত। ঘি ভাত দিয়ে শুরু হয়, মানে ভালো, মাশাআল্লাহ ভাই কি অবস্থা, ঘি খান, নেন একটু খান, তো খাইতেছে, ভাতও খান, খাইতেছে, কয় ঘিটা কে কোন দোকানতে আছেন, ও অমুকের, এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল। তাহলে ঘি দিয়ে শুরু করলেন আর ঘি দিয়ে শেষ করলেন। ঘি 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 ঘি, একটা ঘ একটা গ, তো ঘি ভাত ভালো জিনিস, আর ঘি বত, তাহলে ঘি ভাত, ভাত দিয়ে ঘি খাইতেছেন, মাশাআল্লাহ ঘি তো অনেক মজাদার, ভালো ঘি, কার এটা? আরে না অত ভালো না, এটা অমুকের, তো ও এই যে শুরু হয়ে গেল। তাহলে ঘি ভাত এটা নিয়ে যায় কোন দিকে? ঘি ভাত। এটা এমনি একটা উদাহরণে বললাম। এই জন্য আমাদের পার্সোনাল মসজিদগুলা ভালো ভালো আলোচনা দিয়ে শুরু হয়, শেষ হয় এমন ভয়ঙ্কর ভাবে। এই জন্য আপনারা কষ্ট নেন অনেক সময় আমার ব্যাপারে, যে আমি কোথাও বসি না কেন, আমি নিজের সেলফ ডিফেন্স, নিজের বাঁচানোর জন্য বসি না, কারণ আমার দ্বারাই গীবত হয়ে যাবে। এই জন্য গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি, বাস খালাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা, 4 নাম্বার গীবত পরিহার করা। এবার বুদ্ধি খাটায় বলেন 4টা অপরাধ কি দিয়ে হয়? মাশাআল্লাহ। বলেন তো ঝগড়া কি দিয়ে হয়? মিথ্যা কি দিয়ে হয়? অনর্থক কথা কি দিয়ে হয়? গীবত হয় কি দিয়ে? এবার তিরমিজির হাদিস শুনেন, 2616 নম্বর হাদিস। নবী বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? তাহলে সুন্দরভাবে আমরা বলি, বলেন তো ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? তাহলে আজকে থেকে আমরা কি নিয়ন্ত্রণ করব? তাহলে এই রমজানে খানা থেকেও জিহ্বাকে হেফাজত করব দিনের বেলা, আর সারাক্ষণ পুরা রমজান মাসে আপনার অনর্থক কথা, ঝগড়া, মিথ্যা, গীবত থেকে আমরা এই জিহ্বাটাকে হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। একটি হাদিস শোনায় আপনাদেরকে, তিরমিজি 2410 নম্বর হাদিস। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টি মনে করেন? আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখাযা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মোবারক ধরে বললেন, হাযা, এটা এটা এটা, নিজের জিহ্বা ধরে বললেন, এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। কারণ বলেন তো এটা কোথায় নেয় বেশিরভাগ মানুষকে? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। রোজা রাখবো কার জন্য? সাহারি খাবো কার জন্য? ইফতার করবো করাবো কার জন্য? লৌকিকতা বর্জন করা। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু আর রিয়া, আমি তোমাদের ব্যাপারে ভয় পাই তোমরা ছোট শিরকে লিপ্ত হবা, সেটা হলো লোক দেখানো, ইবাদত করা। তো লৌকিকতা আমরা পরিহার করব। 6 নম্বর অপচয় করব না। বলেন কি করব না?
অপচয় অপব্যয় এগুলা পরিহার করব, অপচয় করব না। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। ও অনেকে রমজানে বেশি খাওয়ার দলিল দেয় এটা কি বলে, কয় কুলু খাও, ওয়াশরাবু পান করো, একটু পরে বলছে আল্লাহ ওয়ালা তুসরিফু অপচয় করো না। অপচয় করো না এখানে তুসরিফু বলছে, আর সূরা বানী ইসরাঈলে বলছে ওয়ালা তুবাজ্জিরু। ইসরাফ আর তাবযিরের পার্থক্য কি আমার সাথে একটু বলেন। বলেন বৈধ বিষয়, বৈধ জিনিস অপচয় করাকে ইসরাফ বলে, অবৈধ জিনিস অবৈধ খাতে অপচয় করাকে তাবযির বলে। হ্যাঁ, বৈধ, আপনি একটা বৈধ মানে কাজটা বৈধ কিন্তু অপচয় করতেছেন। আপনার বাসায় মেহমান আসবে 10 জন, আপনি 30 জনের রান্না করছেন, কেন? আপনি 30 জনের তো খাবার কি হালাল না হারাম? এই খাবার 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 তো হালাল, তো এই বৈধ জিনিস অপচয় করলেন, এটাকে বলা হয় ইসরাফ। এটাকে কি বলা হয়? ইসরাফ। আরেকটা হলো আপনি খারাপ কাজে টাকা ব্যয় করছেন, এটাকে বলা হয় তাবযির। এটাকে কি বলা হয়? তাবযির। তাহলে খারাপ কাজে যে কোনো অপচয়কে বলা হয় তাবযির, আর বৈধ কাজে অতিরিক্ত অপচয়কে বলা হয় ইসরাফ। এই ইসরাফ আর তাবযিরের মধ্যে এটা পার্থক্য। এই জন্য আল্লাহ বলছে কুলু খাও, তো খাওয়া তো ভালো জিনিস, ওয়াশরাবু পান করো, পান করাও ভালো জিনিস। পরে বলছে ওয়ালা তুসরিফু, খাইতে খাইতে মাগরিবের জামাত ধরতে পারে না, ইফতার এত পরিমাণ করে। এ গুরুত্বপূর্ণ কথা মনে আসছে, বলেন ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। তাহলে ইফতার করলেন, তো ইফতার করার পর আপনি মাগরিবে একদিনও জামাতে পান না, এটা কোনো কথা হলো না। ইফতারও করবেন, মাগরিবও জামাতে পড়বেন। এই হলো 6টা বর্জনীয় বললাম।